হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। প্রথমে একটা জোকার মুভির একটা ডায়ালগ দিয়ে শুরু করি, ক্রিস্টোফার নোলানের। "ইফ ইউ আর গুড এট সামথিং, নেভার ডু ইট ফর ফ্রি।" এই কথাটা আমি কেন বললাম সেটা ভিডিওর লাস্টে আপনারা বুঝতে পারবেন। সম্প্রতি আমি প্রায় ১,০০০ নুরস্তার মতো আমি এতদিন ইটালির যে ভিডিও নিয়ে করছি, তো আমাকে মেসেঞ্জার থ্রু বা অন্যান্য থ্রু মানুষে ইমেইল করেও অনেক নুরস্তা পাঠাইছে। প্রায় ১,০০০ নুরস্থা আমি চেক করছি এ যাবৎকালে। কোনো একটা টাকাও নেইনি। তো আমি সেগুলা করিনি বিকজ আমি চেয়েছিলাম যারা এই ভুক্তভোগী আছে তাদেরকে একটা ফ্রি সার্ভিস দেব। যাতে তারা মাসের পর মাস যারা প্রতারণায় ভুগতেছিল তারা দালালের নিকট প্রকাশ করতে পারে। এই সার্ভিসটি ফ্রি দেওয়ার মাধ্যমেও কিন্তু অনেকে অনেক কথা বলছে। এবং সেক্ষেত্রে আমি যেটা চিন্তা করি যে আপনি যদি যে কাজটি পারেন সেটা যদি ফ্রিতে দেন সেই কাজটির যোগ্য মূল্য থাকে না আমার মতে। ঠিক আছে? আমি এতদিন পর বুঝতে পারলাম। কিছু, কিছু ফ্যাক্টর আছে, কিছু, কিছু ঘটনা আছে সেজন্য বলছি। এখন গতকাল আমাকে এক সাবস্ক্রাইবার নক দিয়ে তার নুরস্থাগুলো দেখালো এবং নুরস্থা চেক করে দেখলাম সেটা এডিট করা, পুরোপুরি এডিট করা আছে এবং অনেক যে রিসিভুতাটা আছে সেটাও একটার সাথে আরেকটার মিল নেই। এখন আমি তাকে যেহেতু জানালাম বিষয়টা এবং সে তার রেসপন্সটা আমি আপনাকে এখন শোনাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে বিষয়টা হয়েছে কি, আমার মানে কেবলই আপনার এইটা জানার পরে আমি ধরেন তোলপাড় করে ফেলাইছি এখানে। তো এখানে হচ্ছে আমার ইটালিতে ফোন দিছে যে মামা নিবে আর কি। তো ওই মামার কাছে কথা হইলো। তো আমার বলে ওই তিনটা জায়গায় হচ্ছে তিন মালিকের কাছে আবেদন করা ছিল, বুঝছেন। তিনটার কাগজে উঠছে। তো প্রথম যে নুল্লা অবস্থাটা উঠছে, এই যে রাইট নাও আপনাকে যেটা আমি দিছি, এই ওরেস্তে স্পাসিতো, যেই লোকটা, এটা আগে উঠছে। সে কারণে আমার এই রিসিভটা এটাই দিয়ে দিছে আর কি। অন্য নুল্লা অবস্থাগুলো দেয় নেই, মানে অন্যগুলো এটাই উঠছে আগে, তো এটা দিছে। কিন্তু রিসিভটা ছিল তিন মালিকের, যেটা ওইটা প্রথম মালিকেরটা দিছিল আর কি। বাকি দুটো দেয় নেই, কারণ ওই যে আবেদন করছে এটা মানে কনফার্ম করার জন্য আর কি আমার এই রিসিভটা দিছিল। পরে বললো যে, পরে যে দেখাইছে একটু আগে যে আমার অন্য রিসিপ্ট আর কি। আপনি যখন রিসিভুতা পান, রিসিভুতায় একটা ডেট থাকে। যখন ফাইলটা সাবমিট করেন, ওই সাবমিটের যে তারিখ থাকে, ওই মিনিট থাকে, সবকিছু কিন্তু উল্লেখ থাকে। বিশেষ করে ডেটটা। এই বিষয় নিয়ে আমি অনেক আগেও ভিডিও বানাইছি। এবং সেই ডেটটা সেম ডেটটা কিন্তু নুরস্থায় আপনার থাকে ইন ডাটা হিসেবে। ইন ডাটা, ইংলিশে ইন ডাটা থাকে। ওই ইন ডাটাতে বুঝবেন যে ডেটটা দেওয়া আছে সেইটার সাথে কিন্তু আপনার রিসিভুতার যে ডেটটা, যে ডেটে আপনি সাবমিট করছেন সে ডেটটা থাকবে। ওইটা যদি মিল না থাকে তাহলে বোঝা যাবে যে হয়তোবা এই রিসিভুতাটা নুরস্থার সাথে সংযুক্ত না, হয়তোবা অন্যভাবে আবার আবেদন করছিল, সেই রিসিভুতাটা আপনাকে দেওয়া হয়নি। এখন এইখানে সেই প্রশ্নটা আসে না। এই যে ছেলেটি আমাকে নুরস্থাটা দিল, তার নুরস্থ হচ্ছে এডিটেড, আমি বলছি রিসিভুতা সে জেপিজি দিছে, কোনো পিডিএফ ফরম্যাটে দেয় নেই, সেটার কোনো সুযোগ নাই চেক করার। তবুও আমি বলছি যে মালিকের সাথে কিন্তু তার নুরস্থার মিল নেই। যাই হোক, সেটা ফ্যাক্টর না, মূল বিষয় হচ্ছে আপনার লসটা এডিটেড। এখন বলতে পারেন যে ভাই অনেকে আমরা বলি যে মালিক ঠিক আছে কি না, কোম্পানি ঠিক আছে। মালিক, কোম্পানি এগুলা পরের প্রশ্ন। আগে প্রথম দেখতে হবে আপনার লোলস্থা ঠিক আছে কিনা, আপনার লোলস্থা এডিটেড কিনা। কারণ একটি মালিকের কোম্পানি তখনই আপনি চেক করবেন যখন আপনার নোলস্থা ঠিক থাকবে, নোলস্থা কোনো এডিটেড থাকবে না, এটা অথেন্টিক থাকবে, লিগ্যাল থাকবে। তখন সেই মালিকের কোম্পানি আমরা যাব চেক করতে, তাই না? আগেই যদি আপনি মালিকের কথায় চেক করতে যান তাহলে দেখা যাবে যে ব্যক্তি আপনার এই নোলস্থা এডিট করছে সেটা কিন্তু একটা অরিজিনাল নোলস্থা থেকে এডিট করছে। জাস্ট আপনার যেখানে অন্যের নাম ছিল, আবেদনকারীর নাম ছিল, সেখানে সেটা মুছে দিয়ে আপনার নামটা বসিয়ে ফেলছে। তো কোম্পানি কিন্তু ঠিক আছে। তো আপনি যখন কোম্পানি দিয়ে সার্চ দিবেন সবকিছু ঠিক দেখবেন, আপনার লোলস্থা যে ওকে আছে তা থেকে কিন্তু কিছু বোঝা যাবে না। তো এ থেকে কি বোঝা যায়? এ থেকে আমি এতগুলো কথা কেন বললাম? আমি আজকের পর থেকে নোলস্থা চেক ফ্রিতে আর করব না। এখন আপনারা অনেকে অনেক কমেন্ট করতে পারেন যে ভাই এই যে আবার শুরু হয়েছে, ধান্দা হয়ে গেছে, শুরু ধান্দা। অনেক ইউজার আছে যারা আমার কাছে কৈফিয়ত চায়। দেখেন, আপনি যদি ফুটা নৌকায় ওঠেন, সেই ফুটা নৌকা একটা গন্তব্যে আপনি কিন্তু পৌঁছাতে পারবেন না। ওই ফুটাটা ঠিক করেই কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাতে হবে। তো আপনার নোলস্থা হচ্ছে একটা নৌকার মতো। আপনি যদি গন্তব্যে যান, যদি কোনো অবস্থায় যদি ফুটা থাকে, তাহলে গন্তব্যে তো পৌঁছবেই না, আপনি শেষে ডুবে যাবেন। তো এই কথাগুলার মূল মাধ্যম হচ্ছে এতদিন আমি যে সার্ভিসটা দিছিলাম, ঠিক আছে?
সেটা ফ্রিতে দিছিলাম, কমপ্লিটলি ফ্রি মানুষদের জন্য যারা মোটামুটি টেকনিক্যাল কম্পিউটারের ইস্যু আপনারা জানতে পারে না। দেখেন নুলস্থা বলেন রিসিভিউটা এগুলো কম্পিউটার জেনারেটেড একটা ডকুমেন্টস, ইলেকট্রনিক ডকুমেন্টস। এগুলাকে ধরার জন্য যদি কোনো সময় এডিট করা হয় বা অন্য কিছুভাবে আপনার রিজেনারেট করা হয়, তখন কিন্তু এগুলাই সেই কম্পিউটারের মাধ্যমেই ডিকোডেড করা হয়। এই ডিকোডেড করার একটা বিষয় যারা পারদর্শী তার মধ্যে হয়তো বা আমি কিছুটা জানি, ঠিক আছে। এখন এখানে এইটা নিশ্চিত করতে পারবেন না যদি আপনার নুলস্থা রাইট হয়, বর্তমানে যেটা হচ্ছে নুলস্থা যদি রাইট হয়, তাহলে কিন্তু আপনি ওই যে বললাম কোম্পানির ক্ষেত্রে আপনাকে তখন যাচাই বাছাই করতে হবে যে ওই কোম্পানির আন্ডারে কোনো টেক্সট ফাঁকি দেওয়ার রেকর্ড আছে কিনা, ওই কোম্পানিটিকে আগে সিজড করা হয়েছিল কিনা, মালিকের কোনো ডকুমেন্টস বা মালিকের সন্দেহ তালিকায় আছেন কিনা, এসব বিষয়ে কিন্তু এই নুলস্থা চেকের পরই চাওয়া হয় এবং যেটা করা যুক্তিযুক্ত। এই ভিডিওর মাধ্যমে আমি আজকে বলতে চাচ্ছি যারা আমাকে চাচ্ছেন যে নুলস্থা দিবেন বা চেক করার জন্য ঘুষ দিবেন, দেখেন এইটা আর সম্ভব হচ্ছে না ফ্রিতে করা। বিকজ ওই যে বললাম, ইফ ইউ আর গুড এট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি, তখন আপনার ওই কাজের মর্যাদাটা থাকবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে মিনিমাম একটা অ্যামাউন্ট চার্জ আমি অবশ্যই করবো এখন থেকে। প্রতিদিন শত শত নুলস্থা দিয়ে বসে থাকে মানুষ। তো সেক্ষেত্রে যদি আমি এটাতে চার্জ বসাই, আগেও আমি বলছিলাম কিন্তু আমি কিন্তু চার্জ করিনি। এত নুলস্থা চেক করা আমার পক্ষে সম্ভব না। আমি প্রফেশনাল না, বাট কম্পিউটার যেহেতু জেনারেট, আমি বলছি আগেই কম্পিউটার যেহেতু জেনারেট করে এগুলা আসে, তো সেক্ষেত্রে এগুলো জানাটা আমার কাছে ততটা কষ্টকর না যতটা আপনাদের কাছে কষ্টকর, ঠিক আছে। তো এখন থেকে আমি যেটা করব সেটা হচ্ছে অবশ্যই চার্জ বসাবো। এই ক্ষেত্রে কিন্তু আমি কিছু কিছু কথাবার্তা বলছি যেটা আপনারা যদি আবার রিপিট করে দেখেন তাহলে বুঝবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। একটা নুলস্থায় কি কি ইনফরমেশন থাকে আর একটা রিসিভিউতে কি কি ইনফরমেশন থাকে সবই কিন্তু রিলেটেড ভাই, ঠিক আছে। অনেকে যদি নুলস্থার উপরে গুরুত্ব দেন, রিসিভিউতের গুরুত্ব দেন না। অনেকেই দেখছি আমি রিসিভিউটার সাথে নুলস্থার কোনো মিল নেই। তো রিসিভিউটাতে কি কি তথ্য থাকে, রিসিভিউটাতে আপনার সাবমিটেড যে অ্যাকাউন্ট করা হয়, মানে আপনার ফাইলগুলো সাবমিটেড যে অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়েছে, আপনার ফাইলটি যে সার্ভারে সাবমিট করা হয়েছে তার একটা তথ্য থাকে, ঠিক আছে। প্রথমেই নাম থাকে এবং সেকেন্ডে আপনার মালিকের নাম থাকে এবং থার্ডে আপনার নাম থাকে, এইটাই। তারপর হচ্ছে ডেট থাকে এবং শেষে লেখা থাকে এই ডকুমেন্টটি কিন্তু আপনার ইটালি যাওয়া নিশ্চিত না, কারণ এটার পরে কিন্তু আপনার যাচাই বাছাই করে নুলস্থা উঠবে, সেই নোটসটাই কিন্তু মেইন ইটালি যাওয়ার ক্ষেত্রে। তো আসলে আমি আজকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি যে আজ থেকে আমি আর ফ্রিতে এইগুলা চেক করব না। আর যেহেতু যখনই আমি একটা জিনিস ফ্রিতে করব না, সেহেতু কিন্তু নুলস্থার ব্যাপারে মেসেঞ্জারে কিন্তু অনেক কম নক আসবে এবং খুব কম নক আসবে এবং সিরিয়াস নক আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।